আজকের ভিডিওতে আমরা এই রকম যে লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে, এই লিথিয়াম পলিমার ব্যাটারি সম্পর্কে, এটার দাম কত, কোথা থেকে সংগ্রহ করবেন এবং এটা কেনা আপনার কি উচিত হবে কি না। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আজকে যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা অনেকেই হয়তো এইরকম লিথিয়াম আয়রন ব্যাটারি ইউজ করছেন। লিথিয়াম আয়রন ব্যাটারি মূলত 3000 mAh উপরে হয় না, কিন্তু এই লিথিয়াম পলিমার ব্যাটারি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 5000 mAh এবং এসে একটা বড় রয়েছে সেটা 10000 mAh। মানে আপনি একটা ব্যাটারির মাধ্যমেই একটা এই রকম 3টে ব্যাটারি সমান করে নিতে পারবেন। আর এগুলোর ফুল চার্জ করলে ভোল্টেজ দাঁড়ায় 4.2 এবং এটার ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট। এটার প্রাইস হচ্ছে 400 থেকে 450 টাকার ভেতরে। আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এটা 5000 mAh এবং 1000 mAhটার দাম হচ্ছে আপনার 500 টাকার ভেতরে। আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওইখান থেকেই সবাই কিনে নেওয়ার চেষ্টা করবেন। এখন এগুলোর দাম আসলে অনেক বেড়ে গেছে, কারণ আগে অনেক কম ছিল। আর এই লিথিয়াম আয়রন ব্যাটারিগুলো আপনি যেভাবে চার্জ করতে পারেন, আপনি এই লিথিয়াম আয়রন ব্যাটারিগুলো যেভাবে চার্জ করেন সেভাবেই এই লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো চার্জ করতে পারেন। আপনি এইটা চার্জ করার জন্য এই রকম যে TP4056 চার্জিং মডিউলগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন। এগুলোর দাম 20 থেকে 25 টাকা। আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে কিনে নেবেন। লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এই লিথিয়াম আয়রনের ব্যাটারির মতো কিন্তু শক্ত বা হেভি না। আপনি যদি এই লিথিয়াম পলিমার ব্যাটারির গায়ে একটু কোনো কিছু দিয়ে ঘষা বা আঘাত দেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা ড্যামেজ এবং ব্যাটারি থেকে সব অ্যাসিড বা তরল জাতীয় জিনিসগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি এটা একটা ভালো কার্টুন বা বক্সের ভেতরে রেখে দেবেন। আর এই লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো মূলত পাওয়ার ব্যাংক তৈরির কাজে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। কারণ হচ্ছে, ধরেন আমি এরকম যদি 2টা ব্যাটারি এখানে লিথিয়াম আয়রন ব্যাটারি ইউজ করি, তাহলে দেখেন কত বেশি একটা বড় জায়গা দখল করে নিল। তাও হলো আপনার 2000 mAh। আর এই এতটুকু ব্যাটারি তাই নাকি 5000 mAh। এটা কি আসলে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব এই লিথিয়াম পলিমার ব্যাটারির ক্ষেত্রে, কিন্তু আসলে এগুলো যেহেতু ল্যাপটপের পুরাতন ব্যাটারি থেকে সংগ্রহ করা, সেক্ষেত্রে 20-30 mAh কম হতে পারে, ওটা আলাদা ব্যাপার। আর আপনি যদি নতুন কেনেন সেক্ষেত্রে আপনার দাম কিন্তু অনেক বেড়ে যায়। ধরেন আপনি একটা নতুন কিনলে আপনার দাম হয় 1-1500 টাকার মতো, সেক্ষেত্রে আপনি একটা পুরাতন কিনলেই তো হয়। এইটাই হচ্ছে পার্থক্য। আপনারা সবাই পুরাতন ব্যাটারি কেনার চেষ্টা করবেন। আর এগুলোও কিন্তু ল্যাপটপের পুরাতন ব্যাটারি সেল থেকে সংগ্রহ করা হয়। আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওইখান থেকে আপনারা কিনে নেবেন। আর একটা কথায় মাথায় রাখবেন, এই লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো ইউজ করার ক্ষেত্রে এইখানে 2টা টার্মিনাল রয়েছে, প্লাস মাইনাস। এই প্লাস মাইনাস টার্মিনালে আপনি বারবার যেন সোল্ডারিং করার কোনো চেষ্টা করবেন না, কারণ এটা যদি আপনি বারে ধরেন খুলে গেছে আবার সোল্ডারিং করতে আসেন, সেক্ষেত্রে আপনার এই টার্মিনাল 2টা নষ্ট হয়ে যেতে পারে। আর ওই ক্ষেত্রে আপনার ব্যাটারিটাও ড্যামেজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি সবাইকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট, একটা লাইক অ্যান্ড একটা শেয়ার করে দিবেন।